নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। লোকসভার পর এই প্রথম রাজ্যে ভোট হচ্ছে। 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা। পরিসংখ্যান যা বলছে 3টি বিধানসভা উপনির্বাচনে বিজেপি এগিয়ে, তৃণমূল একটিতে, শুধুমাত্র মানিকতলায়। তো আজ 10ই জুলাই ভোট শুরু হয়েছিল সকাল সকাল, কিন্তু চিত্রটা কি দেখলাম? চিত্রটা একই। বুথ দখল, ভয় দেখানো, মারধর, বুথ জ্যাম, ভোট চুরি সবই হলো। বিজেপির এজেন্ট ভয়ে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করতে বাধ্য। মানে মোট কথায় পশ্চিম বাংলায় ভোট মানেই লুট, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো উপনির্বাচন যেখানে তেমন সিকিউরিটির ব্যবস্থা নেই তেমন, তো সেখানে কি হবে আপনারা বুঝতেই পারছেন। 3টি বিধানসভায় যেখানে বিজেপি জিতবেই, কিন্তু এই ভোট লুট, মারধর, চোখ রাঙানি, এর ফলে বিজেপি জিতবে কিনা এখন আমি সঠিক বলতে পারছি না। তবে যদি ভোট ঠিকঠাক হতো তাহলে 3টিতে বিজেপি জিতত, একটিতে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেহেতু উপনির্বাচন, কঠোর ব্যবস্থা নেই ভোট দেওয়ার, কেন্দ্রীয় বাহিনী তেমন নেই, মানে কঠোর আইন নেই, আর যখন ছিল তখনই রুখতে পারলো না, আর উপনির্বাচনে কি রুখবে? তো যাই হোক, মুদ্রা কথা, এই উপনির্বাচনে কি ফল হবে সেটা শুনে লাভ নেই। তবে পশ্চিমবাংলায় ভোট দিতে গেলে যা হয় তাই হচ্ছে। বুথ জ্যাম, ভোট দখল, চোখ রাঙানি, ধাওয়ানো, বিজেপি কর্মী মারধর খাওয়া, এজেন্ট মারধর খাওয়া, সবই হলো।